আপনার প্রবলেম ছিল হচ্ছে কিওয়ার্ডটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখার জন্য পরবর্তীতে। ধরেন যে আমরা যে কোনো একটা ক্যাম্পেইনে যাই, সার্চ ক্যাম্পেইনে গেলাম, অ্যাড টু, যে কোনো একটা অ্যাড গ্রুপে যাবেন, আপনি যে অ্যাড গ্রুপের কিওয়ার্ড অ্যাড করতে চাচ্ছেন। কিওয়ার্ড আসলাম, এখানে দেখছেন দুইটা দুইটা কিওয়ার্ড দেওয়া আছে, একটা চিপ একটা ফ্রি। ঠিক আছে, আপনি চাইলে এখানে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন? যেখানে একটা প্লাস প্লাস সাইন আছে, আপনি অ্যাড গ্রুপ লেভেলে থাকবেন, অ্যাড লেভেলে যাবেন। আমরা কিন্তু অ্যাড গ্রুপ লেভেলে আছি, অ্যাড গ্রুপ টু। ঠিক আছে, অথবা হচ্ছে আপনি অ্যাড গ্রুপ যদি নিচের অ্যাড গ্রুপে যাচ্ছেন, নিচের অ্যাড গ্রুপে যাবো, যে কোনো একটা অ্যাড গ্রুপে থাকবেন। অ্যাড গ্রুপে যে আমরা হচ্ছে কিওয়ার্ডে গেলাম, কিওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে আমি, সরি এটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে। নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিওয়ার্ড কিওয়ার্ড অ্যাড করতে পারেন। তো এখানে মেলাগুলো কিওয়ার্ড আছে, আপনি চাচ্ছেন যে আরো কয়েকটা কিওয়ার্ড অ্যাড করবেন, বা আরো 4-5টা বা 10টা কিওয়ার্ডের মধ্যে অ্যাড করবেন। তো এই কিওয়ার্ড গুলো সবগুলো হচ্ছে ব্রড ম্যাচে আছে। ব্রড ম্যাচের কাজ কি সেগুলো আমরা জানি, তাই না? তো আমরা হচ্ছে ক্লাসে সাইন করব, মানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে হচ্ছে আপনার যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন, যেমন হচ্ছে আপনার চিমনি ইন্সপেকশন দিলাম, চিমনি রিপেয়ার দিলাম, 3টা কিওয়ার্ড দিলাম। ঠিক আছে, আপনি যতগুলো ইচ্ছে দিতে পারবেন। তো এই 3টার মধ্যে আপনি রিসার্চ করে যেটা হচ্ছে আপনি কোনটাকে আপনি দেখা যাচ্ছে ব্রড ম্যাচ হিসেবে দিবেন, কোনটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে দিবেন, কোনটাকে হচ্ছে আপনার ফ্রেশ ম্যাচ হিসেবে দিবেন, সেই অনুযায়ী আপনি এখানে সেট করে দিতে পারবেন। ধরুন যে এটাকে যদি আমি ব্রড ম্যাচ রাখি, তাহলে এর আগে পিছিয়ে একটু বেশি অ্যাড করবো, তাই না? যদি এটাকে আমি ফ্রেশ ম্যাচে রাখি, তাহলে এর আমি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে রেখে দিব। এবং যদি এইটাকে আমি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এক্সাক্ট ম্যাচ রাখি, ঠিক আছে, যে এই কিওয়ার্ড ছাড়া বা এই কিওয়ার্ডের সাথে অন্য কিছু অ্যাড করলেও কেউ আমাকে পাবে না। ঠিক আছে, তখন আমরা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে একদম এক্সাক্ট ম্যাচে রেখে দিই। আমি ধরেন যে এটাকে সেভ করে দিলাম। হ্যাঁ? আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন না, রিসার্চ করেন, তারপরে হচ্ছে আপনি দেখবেন যে কোনটা আপনার মেইনলি হচ্ছে আপনি হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো অ্যাড করবেন কখন। ক্যাম্পেইন ক্যাম্পেইন রান করলেন, রান করে আপনি ক্যাম্পেইনের প্রথমে তো আপনার কাছে কয়েকটা কিওয়ার্ড আছে, 20-30টা কিওয়ার্ডের মতো আছে, যে কিওয়ার্ডটা হচ্ছে আপনি দিয়ে ক্যাম্পেইন শুরু করলেন। প্রথমে হচ্ছে এইগুলাকে ফ্রেজ ম্যাচে রাখবেন, ঠিক আছে। অথবা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে ব্রড ম্যাচে আমরা রাখি না, ঠিক আছে। তো ফ্রেজ ম্যাচে রাখবেন, রাখার পরে আপনি কিছু কিছু কিওয়ার্ড দেখছেন, আপনি এখানে তো আপনি একটা রেজাল্ট পাবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের একটা রেজাল্ট পাবেন। রেজাল্টে আপনি দেখবেন যে কোন কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচে আপনি হচ্ছে যে সার্চ দিচ্ছে মানুষজন, বা কোন কিওয়ার্ডের রিলেভেন্ট, মানে কিওয়ার্ড দিয়ে মানুষজন সার্চ দিচ্ছে, সেই কিওয়ার্ড গুলো কোথায় পাবেন। ওইটা আমরা এখনো যাই না ওই জিনিসে। তো তারপর আপনাকে একটা কাজ দিয়ে রাখবো, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো দিয়েছি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে ইনসাইটস এন্ড রিপোর্টস একটা অপশন আছে। ইনসাইটস এন্ড রিপোর্টস যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন যে সার্চ টার্মস, ঠিক আছে। আমরা যে এই কিওয়ার্ড গুলো দিয়েছি, মানুষজন কি দিয়ে সার্চ করতেছে, ঠিক আছে। একটু অন করিনি, করিনি।
এটা on আছে। তো আমরা যে কিওয়ার্ড গুলো দিলাম, মানুষজন মানে সে কি টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে বা কি টাইপের কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে আমাদের সার্ভিসটাকে পাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এখানে যখন দেখবো তখন এখানে সে হচ্ছে একটা সাজেশন দিল যে এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ পেয়েছে, আর এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ফ্রেজ ম্যাচ বা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, তখন আপনি যখন এক্সাক্ট ম্যাচ দিবে বা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড বা ধরেন যে আপনি আরঙের জন্য বা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে বা যেটা রিনোন, ঠিক আছে, আপনার ব্র্যান্ড নেমটা পাবেন যে রিনোন, ওই কিওয়ার্ড দিয়ে মানুষজন ডিরেক্ট ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। তখন আপনি ওই টাইপের কিওয়ার্ড গুলোকে আপনি ব্র্যান্ড কিওয়ার্ড যেটা বলা হয়, ব্র্যান্ড কিওয়ার্ড গুলোকে আপনি এক্সাক্ট ম্যাচে রাখবেন। ঠিক আছে, আর ম্যাক্সিমাম গুলোকে আপনি ফ্রেজ ম্যাচে রাখবেন। আর যদি আপনার আহ একটা কিওয়ার্ড আপনি হচ্ছে যে ব্রড ম্যাচে রাখতে পারেন, কখন রাখতে পারেন, যখন আপনি ধরেন যে আপনার মানে সার্ভিসটাকে বা হচ্ছে যে আপনার অডিয়েন্স বেস বাড়াতে চান। ঠিক আছে, তখন না, ব্রড ম্যাচে আমরা রাখি না। ব্রড ম্যাচে রাখলে দেখা যাচ্ছে আপনার কস্ট অনেক বেড়ে যাবে। কস্ট অনেক বেড়ে যাবে বলতে কি, আপনার সিপিসি কমবে। ঠিক আছে, আপনার সিপিসি কমবে, কিন্তু সিপিসি কমে তো লাভ নেই। আমি তো ধরুন যে আপনার একটা সার্ভিসের প্রয়োজন নাই, আপনি অ্যাডটা দেখলেন, দেখে একটা ক্লিক করলেন, তো আপনার ওই সার্ভিসের দরকার নেই। তো আপনাকে ওই অ্যাডটা দেখানোর আমার দরকার আছে, ওই অ্যাড আপনাকে দেখানোর দরকার। তো আপনাকে দিয়ে সিপিসি কমানোর তো আমার লাভ নেই। আমার যদি দেখা যাচ্ছে যে একটা সিপিসির ভ্যালু হচ্ছে যে $10 পাই, কিন্তু সে হচ্ছে আমার $500 একটা প্রোডাক্ট পারচেস করে, বা একটা সিপিসির ভ্যালু হচ্ছে $100 হয়, সে আমার $500 একটা প্রোডাক্ট পারচেস করে, তাহলে ওইটা ভালো নাকি হচ্ছে দেখা যাচ্ছে যে 50 জন বা 100 জন হচ্ছে যে আমার একটা দেখলো, তাদের সিপিসি ভ্যালু হচ্ছে আপনার দেখা যাচ্ছে $1, কিন্তু কোনো পারচেস হয় না? ওটাতে কোনো লাভ আছে আমার? কোনো লাভ নেই। সো আপনার মানে ব্রড মেসে সিপিসি ভ্যালু কম থাকে, কমে যায়, কিন্তু হচ্ছে আলটিমেটলি কোনো লাভ পাওয়া যায় না। হয়তো পাওয়া যায় কিন্তু খুব রেয়ার। মানে ব্রড মেসে আপনার গুগলের অ্যালগোরিদমে লার্ন করতে একটু টাইম লাগে, কারণ আপনি তো হচ্ছে ব্রডলি ম্যাচ দিচ্ছেন। আপনি যে কোনো কিছু মানে রিলেভেন্সি পাইলেই সে হচ্ছে আপনাকে অ্যাড দেখায়, তাই না? তো যাই হোক, আজকে আমাদের কি দেখার কথা ছিল? ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং। আমরা তো হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করেছি। যখন আমরা ক্যাম্পেইন মানে প্রত্যেকটা ক্যাম্পেইন যখন আমরা ক্রিয়েট করেছি, ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা যদি এখানে নতুন একটা নিউ ক্যাম্পেইনে যাই, সে আমাকে জিজ্ঞেস করেছে যে হচ্ছে তোমার ট্র্যাকিং কি বা কনভার্সন ট্র্যাকিং। আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েছি বা হচ্ছে ইয়া দিয়েছি, এটা আলাদা জিনিস। কিন্তু হচ্ছে সে আমরা হচ্ছে যে একটা জিনিস দেখাচ্ছিল না যে হচ্ছে কি দিয়ে আমরা ট্র্যাক করতে চাই, লিড ফ্রম সাবমিশন। আমরা জানা না, একটা জাস্ট এক্সাম্পল দিই আমরা। এই যে এখানে দেখেন, ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ লিডস। ঠিক আছে, এখন ধরেন যে আপনি একটা ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন। ঠিক আছে, এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, ক্যাম্পেইন চালিয়ে এই ওয়েবসাইটে তো মানুষজন যাচ্ছে। যাওয়ার পরে আমরা কি চাই, মানে এই আমাদের গোল, ঠিক আছে, ওইটা আমরা ক্লায়েন্টের কাছে জেনে নিব। তো এইখানে আমাদের গোল হচ্ছে যে লিড ফর্ম সাবমিট করবে মানুষ। ঠিক আছে, অথবা হচ্ছে আমরা ধরেন যে আরেকটা ওয়েবসাইটে,
কারণ ল্যান্ডিং পেজ নেই। এই ল্যান্ডিং পেজটা নেই, ঠিক আছে। ধরেন যে আমরা এর জন্য হচ্ছে ক্যাম্পেইন চালাচ্ছি, ঠিক আছে। এখন এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজে কি এই ওয়েবসাইট কি আমাদের অ্যাক্সেস আছে? এই ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাক্সেস না, এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমরা এদের জন্য ক্যাম্পেইন চালাচ্ছি। আমাদের ক্লায়েন্টের গোল কি? ক্লায়েন্টের গোল হচ্ছে মানে মানুষজন যাদের এই সার্ভিসটা লাগবে তারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে হয়তো বা এই নাম্বারে কল দিবে, অথবা হচ্ছে যে এই ফর্মটা সাবমিট করবে, তাই না? এখন আমি যে ক্যাম্পেইন চালাচ্ছি, আমার যে হচ্ছে যে ওয়েবসাইট, আমার ক্যাম্পেইন থেকে মানুষজন এই ওয়েবসাইটে যাচ্ছে বা হচ্ছে ওদের সাথে ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্ট করতেছে, মানুষ ওদের ওয়েবসাইটে কল করছে বা হচ্ছে লিড ফর্ম সাবমিট করছে, সেটা তো হচ্ছে আমার ট্র্যাক করতে হবে। এখন আমি যদি ট্র্যাক না করি, না করার পরে দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে $1,000 বাজেট দিত পার মান্থ ক্যাম্পেইন রান করার। তারা যদি বলে যে হচ্ছে আমরা একটাও লিড পাই না তোমার ক্যাম্পেইন থেকে, তাহলে মানে আপনার কোনো লাভ আছে ক্যাম্পেইন চালিয়ে? বা হচ্ছে যে আপনাকে তো প্রতিনিয়ত সে হচ্ছে যে দেখাচ্ছে যে মানে হচ্ছে যে ডিমোটিভেট করতে পারে যে হচ্ছে তুমি তোমার ক্যাম্পেইন বাদল ছুটছে না বা তোমার ক্যাম্পেইন থেকে লিড পাচ্ছি না, তখন আপনার তো কিছু করার নেই। তো আমরা জিনিসটা ট্রান্সপারেন্সির জন্য আমাদেরকে গুগল যেটা দিয়েছে সেটা হচ্ছে গুগল ট্যাগ। এখন গুগল ট্যাগ ম্যানেজার নামটা থেকে আমরা কি বলতেছি, নাম বুঝতেছি, নামটা থেকে হচ্ছে আমরা বুঝতেছি এটা হচ্ছে গুগলের একটা মানে গুগলের একটা প্রোডাক্ট। সে কি করে? ট্যাগ ম্যানেজ করে, ঠিক আছে। এখন ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে এই যে এখানে দেখেন কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমরা ট্যাগ ইউজ করি, ট্যাগ দিয়ে আমরা কনভার্সন ট্র্যাক করি। এখন এই ওয়েবসাইটে যতজন হচ্ছে এই বা কল বাটনে ক্লিক করলো বা হচ্ছে এই লিড ফর্মটা সাবমিট করলো, সেই জিনিসটা আমরা প্রত্যেকটা কনভার্সন বা প্রত্যেকটা মানে ইন্টারেকশন আমরা হচ্ছে ট্র্যাক করবো। সেটা কিভাবে করব? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করবো। তো আমরা ধরেন যে এটাতে গেলাম, আমরা চলেন প্রথমে হচ্ছে গুগল মানে কলটা ট্র্যাক করি, ঠিক আছে। আমরা ট্র্যাক মানে ট্র্যাক করব কিভাবে? আমাদের এখানে দেখেন একটা গোলস নামের একটা অপশন আছে, ঠিক আছে। আমরা যদি গোলসে ক্লিক করি, গোলসে ক্লিক করলে এখানে দেখবেন যে মাল্টিপল গোলস আছে। তো মাল্টিপল গোলস এর মধ্যে আমরা ক্রিয়েট করে দিতে পারবো যে কোন গোলসটা আমরা এখন ট্র্যাক করতেছে বা কোন জিনিসটা আমরা ট্র্যাক করতে চাই। তো আমরা ধরেন যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন দিলে এখানে আমরা কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে আমরা ট্র্যাক করতে পারবো। ওয়েবসাইটের থ্রুতে আমরা কি কি ট্র্যাক করতে পারবো? এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন সেলস, লিঙ্ক ক্লিকস, পেজ ভিউস, সাইন আপস, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যে অ্যাপ ইনস্টলমেন্ট ট্র্যাক করতে পারবো। প্লাস হচ্ছে ফোন কল, calls from ad, calls to a number on your website, calls on number on mobile site, ঠিক আছে। এখানে কলস ফ্রম অ্যাড মানে হচ্ছে আমরা যে ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম, আমরা গতদিন যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম, আমরা সেখানে দুইটা গোল দিয়েছিলাম, তাই না? দুইটা গোলের মধ্যে একটা ছিল ওয়েবসাইট, একটা ছিল নাম্বার। আমরা কিন্তু নাম্বার অ্যাড করেছিলাম আমাদের ক্যাম্পেইন, মনে আছে? নাম্বার অ্যাড করেছিলাম। সো কেউ যদি ওয়েবসাইটে না যায়, ডিরেক্ট ওই নাম্বারে মানে অ্যাড দেখে, তার আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখাই। তাহলে এখানে দেখেন নাম্বারে কিন্তু আমরা ডিরেক্ট কল দিতে পারবো, আমাদের ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, আমরা অ্যাড দেখে অ্যাড থেকে ডিরেক্ট কল দিতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে কলস ফ্রম অ্যাডস, ঠিক আছে। আমরা কল থেকে ডিরেক্ট অ্যাড দিলাম।
আরেকটা আছে কলস অন এ নাম্বার অন ইওর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে এই নাম্বারটা আছে। এই নাম্বারে যদি আমরা এখন ক্লিক করি, ঠিক আছে, আমি এখানে ডিরেক্ট কল দিতে পারবো ওয়েবসাইট থেকে। সো এই জিনিসটা দিয়ে, কলস টু এ নাম্বার অন ইওর ওয়েবসাইট, এই জিনিসটা দিয়ে আমরা ডিরেক্ট হচ্ছে ওদের ওয়েবসাইটের নাম্বারে ক্লিক করে কল দিতে পারি। এখন আরেকটা জিনিস হচ্ছে কলস অন নাম্বার অন মোবাইল সাইট। এটা হচ্ছে আপনার মোবাইল সাইজ, অথবা হচ্ছে এটা হচ্ছে আরেকভাবে ডিসক্রাইব করতে পারি আমরা, সেটা হচ্ছে ধরেন যে এই নাম্বারটা আছে, ঠিক আছে, আমি এই নাম্বারে ক্লিক করলাম। তো আমার পিসিতে যে ডেটা আছে, বা আমার পিসিতে হচ্ছে যে আমার যেই ইনফরমেশন আছে, বা আমার তো একটা ইমেইলে লগ ইন করা আছে আমার, তাই না? আমার ফোনেও তো সেম ইমেইলে লগ ইন করা থাকার কথা, তাই না? এখন আমি যদি এখানে ক্লিক করে ল্যান্ড করে তারপর হচ্ছে আমার ফোন থেকে নাম্বারটা টাইপ করে আমি ওকে ফোন করি, ঠিক আছে। অথবা ধরেন যে আমি হচ্ছে আমার ফোন থেকে অ্যাড দেখলাম, অ্যাড দেখে আমি হচ্ছে ওর নাম্বারটা কপি করে টাইপ, মানে আমার ইয়াতে নিলাম, মানে কল প্যাডে নিলাম, নিয়ে ওকে আমি কল দিলাম। So, এই ধারটা হচ্ছে ওই ইয়াটা, মানে আমি হচ্ছে নাম্বারটা কপি করে আমার ফোন থেকে ডিরেক্ট কল দিলাম। তো আজকে আমরা হচ্ছে যে প্লাস এই যে এইটা হচ্ছে, এখানে একটা অপশন আছে ইম্পোর্ট করার। ইম্পোর্টটা আমরা করতেই করব। দেখেন, ইম্পোর্ট ডেটা ফ্রম গুগল অ্যানালিটিক্স অর অ্যানাদার সোর্স। সো গুগল অ্যানালিটিক্স সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। প্লাস হচ্ছে এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স আছে, সেলস ফোর্স আছে, অফলাইন লিড কনভার্সন আছে, ফোন সেলস আছে, ঠিক আছে। ফোন সেলস হচ্ছে আমরা ধরেন যে কোন ফোন যেটা, সে দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে যেসব সেল করে, যেমন হচ্ছে আপনাদের কল পান কি ঘরের ঘরের বাজার পান, ওই ডিম বেচে যে খালি একটা একটা চাল ডাল, চাল ডাল রকম, ঠিক আছে। ওরা হচ্ছে আপনাকে ফোন করে না মাঝে মধ্যে, ফোন করে কি, ফোন করার কথা না, মানে যারা ঢাকাতে ঢাকাতে ঘুরে আর কি। তো আমি তো ওইখানে ছিলাম, তো দেখা যাচ্ছে রাজশাহীতে আসার পরে আমি মাঝে মাঝে করবো। তো এই জিনিসগুলো হচ্ছে ওইটা। তো আমরা হচ্ছে যে সেলস ফোর্স আমাদের দরকার নাই, অনলাইন লিড কনভার্সন, অফলাইন লিড কনভার্সন দরকার নেই, ফোন সেলস আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স আমরা শিখবো, এখন আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যানালিটিক্স সম্পর্কে কোনো ধারণা নেই। প্লাস হচ্ছে আমরা হচ্ছে ওয়েবসাইটটা শিখবো। ওয়েবসাইটে কয় ধরনের আছে, একটা হচ্ছে দেখা যাচ্ছে অনলাইন সেলস, ঠিক আছে, ই কমার্সের জন্য একটা লিড আছে। ই কমার্সের লিডের জন্য হচ্ছে আপনার অনেক, আজকে হয়তো আমরা ই কমার্সটা দেখবো না, ই কমার্সটা মানে এই ই কমার্সের জন্য আমার হচ্ছে যে আরো দু একটা step গেলে পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না ই কমার্স, কারণ ই কমার্সের ট্র্যাকিংটা অনেক ঝামেলা। আচ্ছা, আমরা আজকে যেটা সহজ, সবচেয়ে সহজ সেই জিনিসটা শিখবো। সবচেয়ে সহজ কি, পেজ পেজ ভিউজ, তারপর হচ্ছে লিঙ্ক ক্লিকস, সাইন আপ, তারপর হচ্ছে কল, ঠিক আছে। এখন আমি যে এই যে এখানে একটা ট্যাগ ম্যানেজারে আছি, এটা হচ্ছে গুগলের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। আমার যে এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি কি করছি, মানে গুগল কি করছে, এই ওয়েবসাইটের জন্য অ্যাড দিচ্ছে, ঠিক আছে। তার মানে গুগল এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক আছে, মানে এদের মধ্যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কি ওয়েবসাইট বা হচ্ছে যে গুগল অ্যাড এর কোনো সম্পর্ক আছে? নাই তো। তাহলে এদের মধ্যে একটা আমাদের সম্পর্ক ক্রিয়েট করে দিতে হবে, তাই না? এখন সম্পর্কটা ক্রিয়েট করবো কিভাবে সেটা দেখেন। এখানে দেখেন, আমরা একটা এখানে একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে। আমরা ধরেন যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি ক্লিক করি, এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে দেখেন একটা জিটিএম কোড আছে, ঠিক আছে। জিটিএম কোডটা কি, জিটিএম 57JGTZN, ঠিক আছে। আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার তো আলাদা আলাদা হয়, তাই না? বা হচ্ছে আপনার এনআইডি নাম্বার বা প্রত্যেকটা মানে 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 আইডি ভেরিফিকেশনের জন্য প্রত্যেকটা নাম্বার আলাদা হয়। সেম ওয়েতে গুগল ট্যাগ ম্যানেজারেরও, মানে শুধু গুগল ট্যাগ ম্যানেজারের না, গুগল অ্যাডস এরও নাম্বার প্রত্যেকটা আলাদা হবে। এখন আপনি এই নাম্বারটা পাবেন কোথায়? আচ্ছা, এই নাম্বারটা কোথায় পাবেন সেটা আমরা পরে দেখছি। আগে চলেন আমরা হচ্ছে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই। আমাদের মানে যদি নর্মাল, আপনি নর্মাল জিমেল থেকে আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আচ্ছা, এই জিমেল থেকে মেলা ট্যাগ ম্যানেজার আছে, আমরা অন্য একটা ইমেলে যাই। এবং এই ইমেল থেকে দেখি,
ভেরিফাই চান নাকি? মানে এখান থেকে আমরা একটা ট্যাগ ম্যানেজার। এত এক্সেস আছে নাকি? হ্যাঁ, এখানে কোনো অ্যাকাউন্ট। ঠিক আছে। সো আমরা একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম আমরা। এখন আমাদের কোম্পানি নেম, ঠিক আছে, আমাদের অর্গানাইজেশন নেম দিব আমরা। নেম ধরেন যে আমরা হচ্ছে দিলাম হচ্ছে যে স্মাইল এক্স, অথবা স্মাইল এক্স এর জন্য আছে, আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সালতানা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম দিলাম আমি। প্লাস হচ্ছে আমাদের কি, এটা এটা হচ্ছে আমার একটা ই কমার্স ওয়েবসাইটের নাম, বাংলাদেশ। ঠিক আছে, আমি দিলাম। এখন হচ্ছে কন্টেনার নেম, ঠিক আছে, আমি হচ্ছে অ্যাকাউন্ট নেম দিয়েছি। কন্টেনার, কন্টেনার দিয়ে আমরা কি বুঝি? যার মধ্যে কোনো কিছু আমরা রাখি, মানে ধরেন যে একটা জার বা কন্টেনার, বা মানে আমরা বিস্কুট টিস্কুট বা জিনিসপত্র রাখি না কন্টেনারের মধ্যে, বা হচ্ছে যে ছোট জারের মধ্যে। তো কন্টেনার, এটাকে কন্টেনার বলা হয় কেন? মানে এর মধ্যে হচ্ছে আপনার গুগলের যত ওই ওয়েবসাইটের রিলেটেড যত ট্যাগ আছে বা যত ডকুমেন্ট, সরি, যত আপনার ডেটা আছে, অডিয়েন্স ডেটা আছে, সব হচ্ছে ওই গুগল ট্যাগ ম্যানেজারটা স্টোর করে রাখবে। ঠিক আছে। সো আমরা ধরেন যে তখন আপনাকে নিজে থেকে ক্রিয়েট করে নিতে হবে। প্লাস হচ্ছে আপনি যখন নিজে থেকে ক্রিয়েট করে নেবেন, তখন আপনি ওর অ্যাকাউন্টের নাম তো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, আর ওয়েবসাইট তো আপনার কাছে থাকবেই। তো এখানে ধরেন যে আমি কন্টেনারের ওয়েবসাইট দিলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমরা কি এটা তো ওয়েব, তাই না? ওয়েব সিলেক্ট করে দিলাম। আপনি নামটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে অ্যাকাউন্টের নাম কি দিবেন, যদি বাই চান্স আপনার ক্রিয়েট করতে হয়। তখন এই যে এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, এইচটিটিপি এগুলো হচ্ছে বাদ দিয়ে। তারপর আমরা ক্রিয়েট দিলাম, এখানে যা আছে সব একসেপ্ট করে ফেলবেন। একসেপ্ট করে ইয়েস দিলাম। ওদের ওয়েবসাইট দিবেন। তো এখন এই যে এটা হচ্ছে আমার ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এটাতে হচ্ছে আপনি যদি কাউকে এক্সেস দিতে চান, বা হচ্ছে যে আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এক্সেস দিতে চায়, যদি এক্সেস দিতে না পারে, তখন আপনি ওকে বলবেন যে অ্যাডমিন সেকশনে যে আপনার ইউজার ম্যানেজমেন্টে যাবে। ইউজার ম্যানেজমেন্টে
সে হচ্ছে এখানে অ্যাড ইউজার করবে। ঠিক আছে, অ্যাড ইউজার করে আপনার ইমেল দিবেন, ইমেল দিয়ে তারপর হচ্ছে আপনাকে এখানে পাবলিশ অ্যাক্সেস দিতে হবে। যদি আপনার কাজ করতে হয় তাহলে আপনার আপনার পাবলিশ অ্যাক্সেস লাগবে। আপনার হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিল আপনাকে, কিন্তু তারপর আপনাকে পাবলিশ অ্যাক্সেস দেয় না, তার আপনার কোনো লাভ নেই। তো এখানে হচ্ছে আপনি আপনার ইমেলটা দিবেন বা ক্লায়েন্টকে বলবেন ইমেলটা দিয়ে আপনাকে ইনভিটেশন পাঠানোর জন্য, আপনি ইনভিটেশন পেলে তারপর হচ্ছে আপনি ওর অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের ধরেন যে অ্যাকাউন্ট হয়ে গেল, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট হয়ে গেল। এখন গুগল ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্ট হলো, এই অ্যাকাউন্টটা তো আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাতে হবে, তাই না? ওয়েবসাইটের সাথে এখন আমরা কিভাবে লিঙ্ক করাবো? ওয়েবসাইটের সাথে যদি লিঙ্ক না করাই তাহলে তো সে তো হচ্ছে মানে চ্যাট করতে পারবে না। সো আমরা চাইলে হচ্ছে যদি আপনি ওয়েবসাইটের মানে হালকা পাতলা কাজ জানেন, তখন হচ্ছে আপনি নিজে নিজেই বা হচ্ছে আপনাকে যদি ক্লায়েন্ট ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়, তখন আপনি নিজে নিজেই এই যে এইচটিএম ট্যাগ, এখানে দেখেন একটা ট্যাগ আছে, যদি এখানে ক্লিক করেন এই ট্যাগটা নিতে পারবেন। নিয়ে ওয়েবসাইটের এখানে দেখেন আপনাকে ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে, পেজ দিস কোড অ্যাজ হাই ইন দা হেড অফ দা পেজ অ্যাজ পসিবল। ঠিক আছে, মানে এই পেজটা হচ্ছে আপনাকে, আমরা একটা ধরেন যে এই যে এইটা, এই ওয়েবসাইটটা থেকে এই ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে, এই ওয়েবসাইটে তো একটা হেডার আছে একটা ফুটার আছে, তাই না? এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে হেডার পোর্শন। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে বডি, প্লাস হচ্ছে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, ফুটার বলা হয়। সো আপনি যখন এখানে আসলেন, এই ট্যাগটা আপনাকে বলে দিচ্ছে কিন্তু মানে হেডার পোর্শনে বসানো যায়। ঠিক আছে, মানে এই ট্যাগটা আপনি যে আপনার ওয়েব ডেভেলপার আছে বা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টকে আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে তুমি এই ট্যাগটা হচ্ছে আমাকে তোমার ওয়েবসাইটে হেডার পোর্শন বা হচ্ছে হেডার সেকশনে বসায় দেবে। প্লাস হচ্ছে আপনি এই কোডটা দিবেন যে পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। ঠিক আছে, এই কোডটা দিয়ে আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই কোডটা তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটের বডি পোর্শনে বসায় দাও। অথবা আপনি যদি এগুলো কোনো কিছুই না করতে চান, আপনি হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে এই যে এই ট্যাগটা, এই যে এই যে জিটিএম আইডি, ঠিক আছে, জিটিএম আইডিটা দিবেন। আইডিটা দিয়ে ওকে বলবেন যে ওর ওয়েবসাইটে একটা জিটিএম 4 প্লাগইন ইনস্টল করে নেবে। প্লাগইন ইনস্টল করে শুধু যদি এই জিটিএম আইডিটা দেয় তখনই সে হচ্ছে মানে ফুল মানে হচ্ছে আপনি লিঙ্ক হয়ে যাবেন। সো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডের লোকে দেখতে আমাদের অ্যাক্সেস আছে কিনা। কনফারেন্সে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট দেখি। আরেকটা দেখতে আমাদের
ক্লায়েন্টের অ্যাকাউন্টে। এইখানে আপনারা যখন ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকলাম, ঠিক আছে, ব্যাক এন্ডে আমরা হচ্ছে প্লাগ ইনে যাব। এখানে অলরেডি ইনস্টল আছে এই যে GTM4, ঠিক আছে। আপনি প্লাগ ইনে যে এই যে এখানে GTM দিয়ে সার্চ করবেন, GTM দিয়ে সার্চ করলে এটা হচ্ছে, এটা আপনাদের করতে হবে না, এটা হচ্ছে আপনি GTM করতে হচ্ছে আপনার যে ওয়েব ডেভেলপার বা আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে হচ্ছে আপনি জিটিএম কোডটা দিয়ে দিবেন। সে আপনাকে তার ওয়েবসাইটের ব্যাকএন্ডে মানে হচ্ছে যে প্লাগইনে ইনস্টল করে দেবে। কারণ হচ্ছে আপনাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনাকে কোনো ক্লায়েন্ট অ্যাক্সেস দিবেন না। তাদের নিজস্ব ওয়েব ডেভেলপার থাকে বা ক্লায়েন্ট নিজে ওয়েব ডেভেলপার করে, তো তাকে হচ্ছে আপনি যে আপনার যে টেম কোডটা আছে বা হচ্ছে যে যদি লিঙ্ক করা না থাকে আর কি, তো লিঙ্ক করা থাকার কথা সবসময়, যদি না থাকে তখন হচ্ছে আপনি এই জিটিএম কোডটা ক্লায়েন্টে দিবেন যে তুমি হচ্ছে একটা এই যে এই জিটিএম4, এটা হচ্ছে তুমি ডিটেলস সেটিংস অপশন নাই। আপনি যখন GTM4টা এখানে সার্চ দিবেন তখন একটা GTM4 এর প্লাগইন আসবে। প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে সে একটা কোড চাবে। কোড চাওয়ার পরে আপনি এই যে আপনার যে জিটিএম কোডটা আছে এই কোডটা দিবেন। এখন এই কোডটা আমরা যখন ওয়েবসাইটের হেডারে ইনস্টল করি তখন হচ্ছে ফুল এই কোড, আবার যখন হচ্ছে যে আমরা যখন বডিতে ইনস্টল করি তখন ফুল এই কোড, আবার যখন সেম ওয়েবসাইটেরই আমরা হচ্ছে প্লাগইন ইউজ করি তখন শুধু হচ্ছে আমরা জিটিএম যে এই কোডটা আছে এই কোডটা ইউজ করি। কি জন্য? কারণ হচ্ছে এই যে প্লাগইনটা আমরা ইউজ করতেছি এই প্লাগইনে কিন্তু মানে প্রত্যেকটা জিটিএম এর জন্য এই ফুল কোড সেম, ঠিক আছে, এক্সেপ্ট এই যে এই জিনিসটা, ঠিক আছে। প্রত্যেকটা জিটিএম যত গোটা ওয়ার্ল্ডে যত জিটিএম আছে সবার কোড এই যে এই কোড সেম, শুধু এই যে এই জিনিসটা আলাদা প্রত্যেকটা জিটিএম এর, ঠিক আছে। সো যারা হচ্ছে এই প্লাগইনটা ক্রিয়েট করেছে বা তৈরি করেছে তাদের ওইখানে কিন্তু এই ফুল কোডটা দেওয়া আছে। সো আপনি যখন প্লাগইনসটা ইনস্টল করবেন বা ক্লায়েন্ট যখন প্লাগইনটা ইনস্টল করবে তখন সে একটা শুধু জিটিএম নাম্বার চাবে, না জিটিএম নাম্বার বা জিটিএম কোড চাবে, তখন আপনি বা ক্লায়েন্ট যদি শুধু এই নাম্বারটা দিয়ে দেন তখনই সে হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। নাম্বার দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে এসে একটা এখানে সাবমিট দিবেন আপনারা, ঠিক আছে। ক্লায়েন্ট আপনাকে কনফার্মেশন জানাবে যে হচ্ছে আমি জিটিএম ইনস্টল করে ফেলেছি, তখন আপনারা এখানে সাবমিট দিবেন। সাবমিট দিয়ে পাবলিশ করলাম, পাবলিশ করে কন্টিনিউ করতে পারেন, স্কিপ করতে পারেন, যেখানে একটা বললে গেলে সমস্যা নেই। সিং লাইক নো ওয়ান ইজ লিসেনিং, মানে বাথরুমে গান গাওয়ার কথা হচ্ছে একবারে। জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারের শর্ট ফর্ম হচ্ছে জিটিএম। এখন আমরা সেট আপ কিভাবে করবো সেটা দেখলাম। ধরেন যে এই যে এই ট্যাগ ম্যানেজারটা সেট আপ করেছি আমরা, ঠিক আছে। এখানে হচ্ছে এই ওয়েবসাইটের জন্য সেট আপ করেছি। এই ওয়েবসাইটে যদি আমরা চেক করি আমরা দেখেছি ওয়েবসাইটে ট্যাগ আছে, ট্যাগ ম্যানেজার আছে, এই প্লাস এই ট্যাগ ম্যানেজারটাই ইনস্টল করা আছে, ঠিক আছে। এখন আমাদের সেট আপ পোর্শন শেষ। এখন আমাদের মেইন কাজ হচ্ছে, আমাদের মেইন কাজটা হচ্ছে ট্র্যাক। মানে এতক্ষণ আপনাদেরকে যা বললাম সেটা হচ্ছে যদি নতুন কোনো বিজনেস কোনো ক্লায়েন্ট শুরু করতে চায় তখন অথবা যদি তার কোনো মানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে তখন হচ্ছে আপনার এই ফুল প্রসেসটা করে আসতে হবে। কিন্তু যখন হচ্ছে একটা বিজনেস অলরেডি রানিং তখন কিন্তু তার অ্যাকাউন্টও থাকবে প্লাস ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টও থাকবে। তখন আপনার কি করতে হবে, হয়তো বা তার মানে কনভার্সন ট্র্যাকিংও সেট করা থাকতে পারে, তারপরেও আপনি যেমন কাজ করবেন আপনার মেইন দায়িত্ব হচ্ছে কনভার্সন ট্র্যাকিং চেক করে নেন। আমরা যখন শিখেছি শেখার সময় আমরা হচ্ছে ফার্স্টে দেখা যাচ্ছে যে মানে বডি পার্ট গুলো শিখেছি, একটা ক্যাম্পেইনের বডি পার্ট শিখেছি, তারপরে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের হচ্ছে আপনার মানে হচ্ছে যে মানে মেইন বডি বা ক্যাম্পেইন ফুল সাজাবো কিভাবে সেটা শিখেছি। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে স্ট্র্যাটেজি দেখেছি, তাই না? কিন্তু আমরা যখন ফাইনাল মানে কাজ করবো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবো তখন কিন্তু আমরা আমাদের প্রথমে স্ট্র্যাটেজি দিয়ে যেতে হবে।
প্রথমে স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে অ্যাপ্রুভাল নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। আপনি একটা স্ট্র্যাটেজি মানে হচ্ছে প্রপোজ করলেন ক্লায়েন্টকে, যেমন হচ্ছে এভাবে যেতে পারি, ক্লায়েন্টের অ্যাপ্রুভাল নিয়ে তারপরে হচ্ছে আপনাকে কাজ শুরু করতে হবে। সেম ওয়েতে আমরা যখন হচ্ছে আপনার মানে অ্যাকাউন্টে এক্সেস পাবো, এক্সেস পাওয়ার পরে গুগল অ্যাডে এক্সেস পেলাম, এক্সেস পাওয়ার পরে আপনার ক্যাম্পেইনটা আমাদের ক্রিয়েট করতে হবে বা ক্যাম্পেইন অপটিমাইজেশন করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনার চেক করতে হবে যে আপনার ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইটের সাথে ঠিকভাবে কানেক্টেড আছে কিনা। যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি একদিনই বা ক্যাম্পেইন রান করবেন, একদিনে দেখা যাচ্ছে যে আপনার $20 বা $50 বাজেট করে ক্যাম্পেইন চালান, পার ডে $50 বাজেট, পার ডে $50 বাজেট যদি আপনি একটা রিলও পান তাও তো মোটামুটি ভালো বা হিউজ, প্রথম দিন পাওয়ার হিউজ। কিন্তু আপনি আপনার ট্র্যাকিং ঠিক নাই, আপনি মনে করেছেন যে ঠিক আছে ট্র্যাকিং তো সব সেট করাই আছে, এখানে ট্যাগ ম্যানেজারে দেখছেন অনেকগুলো ট্যাগ আছে, সো আমাদের হয়তো বা ট্যাগ নিয়ে আর কাজ করতে হবে। সো তখন দেখবেন যে আপনার হচ্ছে যে ট্র্যাকিং ঠিক নেই, আপনার ক্যাম্পেইন পারফর্ম করতেছে আপনি বুঝতেছেন। সো আমরা প্রথমেই ট্র্যাকিংটা চেক দিই। যাই হোক ওইটা হচ্ছে পরে, আমরা হচ্ছে আগে একটা কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করে ফেলি। আমরা কল দিয়ে শুরু করি। কল এর জন্য আমাদের দেখেন এখানে কি বলছে, কলস ফ্রম অ্যাডস ইউজিং কল অ্যাসেটস অর কল অ্যাডস, ঠিক আছে। এইটা আমাদের দরকার নেই। দরকার নাই কি জন্য? কারণ আমরা যখন একটা কল এন্ড ক্রিয়েট করি, ঠিক আছে, বা আমাদের ক্যাম্পেইনে যখন আমরা একটা নাম্বার দেই, তখন অটোমেটিক্যালি এখানে একটা মানে এখানে একটা ক্রিয়েট হয়ে যায়। তো এখানে যাই হোক ক্যাম্পেইন পাবলিশ করা হয়নি, তাই দেখানো হয়নি আর কি। মানে যে কেউ যদি হচ্ছে আপনার ক্যাম্পেইনে একটা একটা কল দেয় তখন অটোমেটিক্যালি একটা কনভার্সন ক্রিয়েট হয়ে যায়। তারপরে হচ্ছে ধরেন যে আমরা যেহেতু নাই আমরা ক্রিয়েট করে দেবো, মানে কল ফ্রম অ্যাডস যেটা সেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তারপর আমরা ক্রিয়েট করে ফেলি কলস ফ্রম অ্যাডস ইউজিং কল অ্যাসেটস অর কল অ্যাডস, ঠিক আছে। কন্টিনিউ দিলাম আমরা। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এই যে ওয়েবসাইটের যে নাম্বারটা, নাম্বারটা এটা তো আমরা আমাদের ক্যাম্পেইনে ইউজ করবো, তাই না? প্লাস এটা হচ্ছে আমাদের কনভার্সন নেম, কল ফ্রম অ্যাডস, ঠিক আছে। এখন এই যে এখানে দেখেন ভ্যালু আছে, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ঠিক আছে। এটা একটা জিনিস। আর আরেকটা আছে ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন। আমরা সবসময় এই যে প্রথম যে ইয়াটা আছে ইউসেস ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, আমরা এই জিনিসটা ইউজ করি, ঠিক আছে। এরপরে কল লেংথ, কল লেংথ আমরা 60 সেকেন্ড রাখি। এখন ধরেন যে আপনি আমাকে একটা সার্ভিসের জন্য কল দিয়েছেন, কল দেওয়ার পরে আমি ধরেন যে আপনি আমাকে, আমি ধরেন যে একটা মেডিকেল একটা কল সেন্টার আমার, ঠিক আছে, আপনি আমাকে মেডিকেলের একটা সার্ভিসের জন্য কল দিচ্ছেন। কল দিয়ে আপনার যদি মেডিকেল রিলেটেড কোনো সার্ভিস দরকার হয়, ঠিক আছে, আপনি মিনিমাম 60 সেকেন্ড আপনি কথা বলবেন, তাই না? এখন আপনি কল দিয়েছেন, আমি বসে আছি মেডিকেল হেলথ সেন্টারে, আপনি কল দিয়েছেন ধরেন যে আপনি আহ, কোনো একটা সেলুনে বা পার্লারে, ঠিক আছে, আপনি প্রথমেই বলবেন যে রং নাম্বার। আপনি কি 60 সেকেন্ড কথা হবে? 60 সেকেন্ড কিন্তু আপনি কথা বলবেন। সো আমাদের একটা কল ট্র্যাক করার জন্য বা একটা কল আমরা কলটাকে লিড হিসেবে কাউন্ট করার জন্য মিনিমাম আমাদের 60 সেকেন্ড কথা বলতে হবে, ঠিক আছে। আপনি কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে সেটা কম বেশি হয়। সো আপনি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 60 60 সেকেন্ড। সো আপনি এটাকে কম যদি কমিয়ে দিতে চান, কমিয়ে দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 50 সেকেন্ড রাখতে পারেন, তবে 60 সেকেন্ড স্ট্যান্ডার্ড, আমরা 60 সেকেন্ড কমাই না। এরপরে এখানে আছে দেখেন হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে এখানে একটা আছে এভরি, এখানে আরেকটা আছে হচ্ছে ওয়ান। এভরিটা কি, ওয়ানটা কি? এভরিতে কি দেখা যাচ্ছে দেখেন, রিকমেন্ডেড ফর পারচেসেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। আর ওয়ানের ক্ষেত্রে রিকমেন্ডেড ফর লিডস, সাইন আপস এন্ড আদার কনভার্সনস বিকজ অনলি দ্য ফার্স্ট ইন্টারেকশন ইজ ভ্যালুয়েবল। এখন আপনি ধরেন যে আমার কাছে, আমি ধরেন যে একটা মেডিকেল হেলথ সেন্টারে বসে আছি, আপনি আমাকে একটা কল দিয়েছেন, কল দিয়ে বললেন যে হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট লাগবে, ঠিক আছে, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন বা আপনি হচ্ছে মানে আপনার চুল কমে গেছে, চুলের জন্য একটা ট্রিটমেন্ট নেবেন, ঠিক আছে।
এখন এটাকে আপনি একবার কল দিলেন, একবার কল দেওয়ার পরে এটাকে আমি একটা লিড হিসেবে কাউন্ট করলাম, আপনার নাম এন্ট্রি করে রাখলাম বা আপনার সবকিছু নোট আমি রেখে দিলাম। সেম আপনি আধা ঘন্টা পরে যদি আবার অ্যাড দেখেন, আবার অ্যাড দেখতে আবার কল করেন, আপনি আবার সেম সার্ভিসের জন্য হচ্ছে আপনি কল করেছেন, আপনি সেম সার্ভিস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট, তখন কি আপনি আবার লিড হিসেবে কোনো গণ্য হবেন? গণ্য হবেন না, কারণ আপনার নামে অলরেডি আমি এন্ট্রি করে দিচ্ছি, আপনার নামটা আমি সেকেন্ড টাইম এন্ট্রি করবো, তাই না? সো লিডের ক্ষেত্রে আমরা এই যে এখানে ওয়েবসাইটের এই যে এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট। এই যে এটা এটা হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট, এটা এটা কি করে, এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট প্রোভাইড করে, ঠিক আছে? সো লিডের ক্ষেত্রে আমরা সবসময় কাউন্টটাকে ওয়ান রাখবো, কারণ একটা, আপনি যতবারই কল দেন বা যতবারই লিড ফর্ম সাবমিট করেন, আপনি একটাই পারছেন, আপনার একটা ইনফরমেশনই আমি পাবো, ঠিক আছে? বারবার আপনি দেখা যাচ্ছে একবার আপনার ইনফরমেশন পাইলাম, আরেকবার কিন্তু আপনি ওর ইনফরমেশন দিলেন না, আপনার ইনফরমেশন দিলেন, তাই না? তাও সেম, ওয়ান কনভার্সনই হবে। এখন আমরা ধরেন যে আরং এর ওয়েবসাইটে ছিলাম, ঠিক আছে? আরং এর ওয়েবসাইটে যাওয়ার পরে আরং এর উইমেনে গেলাম, এখানে এটা কি, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, তাই না? এদের কাছে ধরেন যে আমি গেলাম, যাওয়ার পরে আমার কাছে এই যে এই শাড়িটা বা হচ্ছে যে এই, ধরেন যে এই থ্রি পিসটা আমার পছন্দ হলো, ঠিক আছে? আমি এই থ্রি পিসটা একটা পারচেস করলাম, তখন ধরেন যে এটার দাম কত, 8,900 টাকা, একটা আমি পারচেস করলাম, পারচেস করলাম কত টাকা দিয়ে, 8,900 টাকা দিয়ে। এখন এই থ্রি পিসটা ধরেন যে আমি আমার ফ্যামিলির কাউকে দিলাম, দেওয়ার পরে সেম থ্রি পিসটা আমার ফ্যামিলির আরেকজন পছন্দ করেছে, ঠিক আছে? তো সেম আমি আবার সেম থ্রি পিস আবার সেম প্রাইজে কিনলাম, ঠিক আছে? তখন আরো কি মানে ওদের কি হচ্ছে যে একটা কনভার্সন হবে না দুইটা কনভার্সন হওয়া উচিত? দুইটা হবে, দুইটা হবে। ওদের দুইটা হবে, কারণ কি, কারণ কিন্তু আমি 8,900 টাকা দুইবার পে করতেছি, ঠিক আছে? ই কমার্সের ক্ষেত্রে এই যে এখানে কনভার্সন যেটা, ই কমার্সের ক্ষেত্রে আপনার এভরি কনভার্সন ম্যাটার্স, ঠিক আছে? এভরি পারচেস ম্যাটার্স। যখন এখানে দেওয়াই আছে দেখেন, এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল, ঠিক আছে? প্রত্যেকটা পারচেসের এখানে ডিমান্ড আছে। সো আমরা যখন ই কমার্সের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করবো, সরি কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করবো, তখন এভরি ট্র্যাকার মানে এভরি দিব, কাউন্ট এভরি। আর যখন আপনার সার্ভিস বেসড বা লিড জেনারেশনের জন্য কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করবো, তখন আমরা ওয়ান। এরপরে আসেন ক্লিক থ্রু কনভার্সন, ঠিক আছে? ক্লিক থ্রু ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো জিনিসটা কি? এখানে ধরেন যে আমি আরং এর একটা অ্যাড দেখলাম, ঠিক আছে? বা হচ্ছে আপনার ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং এর এই অ্যাডটা আমি দেখেছি, তাই না? অ্যাডটা দেখে এই অ্যাডে আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে এর সাথে ধরেন যে আমি হয়তো বা ইন্টারেক্ট করেছি, বা হচ্ছে যে আপনার ইন্টারেক্ট আমি করি নাই, ওদের ওয়েবসাইটে আমি ঘাটাঘাটি করেছি, কিন্তু কোনো কিছুর সাথে আমি ইন্টারেক্ট করিনি, অথবা হচ্ছে আমি ধরেন যে ওদের প্রাইসিং গুলো দেখেছি বা প্রোডাক্ট গুলো দেখেছি, এবং এটা কি করতে গেছি, আমি একটা অ্যাড দেখে গেছি, তাই না? এখন দেখা যাচ্ছে যে এই আমি আরো কয়েকটা অ্যাড দেখলাম, বা আমরা তো যখন মানে মানুষের নেচার, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, তখন আমরা অন্যান্য প্রোডাক্টের সাথে সিমিলার সেখানে কম্পেয়ার করি, তাই না? আমরা দেখবেন যে ইউটিউবে কম্পেয়ার করি বা গুগলে কম্পেয়ার করি, কম্পেয়ার করে যেই সার্ভিসটা বা যাদের প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগবে তাদের প্রোডাক্টটাই কিন্তু আমি কিনবো, তাই না? এখন ধরেন যে এইটা আমি দেখলাম, আজকে দেখলাম, দেখে এই ওয়েবসাইট থেকে আমি বের হয়ে গেলাম, এটা কিন্তু আমি অ্যাড দেখে গেছিলাম, ঠিক আছে? সেম ওয়েতে আমি হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখলাম, আমি ধরেন যে এইটা ধরেন যে আপনার কি ছিল ওয়েবসাইটের নাম, ধরেন যে ব্লু হোস্ট, ঠিক আছে? ব্লু হোস্ট, আরেকটা নেম চিপ, আর আরো মেলা আছে ওয়েব হোস্ট, সবগুলো আমি দেখলাম। দেখার পরে আমি দেখা যাচ্ছে যে ব্লু হোস্টেরটা আমি আজকে দেখলাম, দেখে পরে কিন্তু আমি সাথে সাথে পারচেস করি না, ঠিক আছে? আমি 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা 30 দিন পরে আমি পারচেস করলাম, ঠিক আছে?
30 দিন পরেও যদি আমি পারচেস করি, তাও গুগল কাউন্ট করবে যে আমি হচ্ছে যে এখানে ক্লিক করেছিলাম, ক্লিক করে গেছিলাম ওই ওয়েবসাইটে, ওই ক্লিকটার এগেনস্টে সে হচ্ছে পারচেস কাউন্ট করবে, মানে আমি পারচেস করেছি সেটা গুগল হচ্ছে ট্র্যাক করে রাখবে। আপনি এটা চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আপনি এটা চাইলে হচ্ছে দেখা যাচ্ছে 1 উইক করতে পারেন, 2 উইক, 3 উইক, 4 উইক, 30 ডেজ, 45 ডেজ, 60 ডেজ, আপনি কাস্টম করতে পারেন 90 ডেজ বা বেশিও করতে পারেন, তবে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 30 ডেজ। ঠিক আছে, মানে 30 ডেজ এর মধ্যে একটা অ্যাড দেখে অ্যাডে ক্লিক করে 30 ডেজ এর মধ্যে যদি কেউ যে প্রোডাক্টটা পারচেস করে, তখন সেটাকে বলা হয় যে আমাদের মানে সেটা হচ্ছে গুগলের কনভার্সন হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, তো 30 ডেজ এর পরে যদি যাই, তাহলে সেটা আসলে তার কনভার্সন না, সেটা হয়তো বা সে মানে আপনি যদি একটা অ্যাড আজকে দেখেন, আপনি 1 সপ্তাহ পরে কিনলেন, তার মানে আপনি অ্যাড দেখে কিনেছেন। এখন আপনি যদি একটা অ্যাড আজকে দেখবেন, 2 মাস পরে আপনি যে প্রোডাক্ট পারচেস করেন, ওই অ্যাড সম্পর্কে আপনার মাথায় কোনো আইডিয়া থাকবে? থাকবে না কিন্তু। তার মানে কি, কেন কেন আপনি পারচেস করেছেন? আপনি অন্যান্য সোর্স বা অন্য কোনো প্ল্যাটফর্ম রিসার্চ করে আপনি এই প্রোডাক্টটা পেয়েছেন, তার জন্য আপনি পারচেস করেছেন, আপনি কিন্তু এড এর জন্য পারচেস করেন না। 30 দিন হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। এরপরে ধরেন যে আমরা ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিলাম। হ্যাঁ, ওটা অর্গানিক কনভার্সন, ওটা আপনার পেইড কনভার্সন, মানে আপনার অ্যাড এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের কল ফ্রম অ্যাডস ক্রিয়েট করবে। ঠিক আছে, এবার আমরা কল ফ্রম ওয়েবসাইট ক্রিয়েট করি। তো আমি যে এখানে একটা আছে, আমাদের এখানে 3টে অপশন আছে, প্রথমটা আমরা ইউজ করেছি। এখানে আরেকটা অপশন আছে কি, কলস টু এ ফোন নাম্বার অন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, আমি এটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কনভার্সন নেম দিবেন, কনফার্ম ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমরা সেম এই জিনিসটা দিলাম। এখানে কাউন্ট কি হবে? 1, এমনিতে হবে না, 1 হবে। এখন এখন এই যে এখানে কি চাচ্ছে দেখেন, ফোন নাম্বার। এখানে হচ্ছে আপনার, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি যে কান্ট্রি ওয়েবসাইট সেই কান্ট্রি দিবেন। কান্ট্রি দিয়ে আপনি হচ্ছে এই যে এখানে যে ফোন নাম্বারটা আছে আমাদের, এই ওয়েবসাইট হচ্ছে ইউএসএ, আমি ইউএসএ রাখলাম কান্ট্রি, এখানে ওদের ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ওরা কি বলতেছে, ওদের যে ফরম্যাট, গুগলের যে ফরম্যাট, সেই ফরম্যাটে আপনাকে নাম্বারটা দিতে বলতেছে। এবং গুগলের এখানে কিন্তু ওয়েবসাইটে এভাবে দেওয়া আছে, কিন্তু গুগলের ফরম্যাট কিন্তু এভাবে না। গুগলের ফরম্যাট হচ্ছে আপনার প্রথম 3টা ডিজিট আপনার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। পরে ধরেন যে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে তারপরে বাকি নাম্বারটা দিতে হবে, যেভাবে আছে এভাবে। আবার এখানে দেখেন ডিসপ্লে নাম্বার। ডিসপ্লে নাম্বারটা কি, ইন্টার দ্য ফোন নাম্বার দ্যাট পিপল সি কারেন্টলি অন ইউর ওয়েবসাইট অ্যান্ড দ্যাট শুড বি replaced by a Google forwarding number. Make sure that you enter it exactly as it appears on the site. ঠিক আছে, মানে কি বলতেছে, এখানে তো আমরা হচ্ছে গুগলের এক্সাম্পল মানে গুগলের যে ফরম্যাট সেই ফরম্যাটে দিলাম। এখানে কি বলতেছে, এখানে বলতেছে নাম্বারটা ওয়েবসাইটে একদম যেভাবে আছে হুবহু ওইভাবে দিতে হবে। ঠিক আছে, এখন ওয়েবসাইটে কিভাবে আছে, চলেন আমরা ওয়েবসাইটে যেভাবে আছে সেভাবে আমরা একবার দেখি। ওয়েবসাইটে যেভাবে আছে, ঠিক আছে, আমরা পুরো নাম্বারটা এখানে এসে এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, সেম ওয়েতে এটারও 60 সেকেন্ড, 30 দিন, ক্রিয়েট এবং কন্টিনিউ দিলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অন্য কান্ট্রির জন্য আপনাকে এক্সাম্পল দিয়ে দিবেন, নিচে এক্সাম্পল দেখেছেন, সেম নিচে এক্সাম্পল দিয়ে দিবেন। এখন প্রথমটার জন্য আমরা কিন্তু মানে গুগল ট্যাগ ম্যানেজারে কোনো ট্যাগ সেট আপ করি না। কারণ কি, আমরা বলেছিলাম যে কলের জন্য
অটোমেটিক্যালি কল ফ্রম অ্যাডস যেটা, সেটার জন্য অটোমেটিক্যালি ট্যাগ ক্রিয়েট হয়ে যায় গুগল অ্যাডস এর মধ্যে। এখন আমরা যেটা ওয়েবসাইটের থ্রুতে কল দিব, ধরেন যে ওয়েবসাইটের এই যে এই নাম্বারটাতে যদি কেউ কল দেয়, তখন তো হচ্ছে যে সে তো হচ্ছে গুগল থেকে বের হয়ে গেল। গুগল কিন্তু ওয়েবসাইটের ড্রাইভার নিবে না। সো ওয়েবসাইটের সাথে কাল লিঙ্ক করা আছে ট্যাগ ম্যানেজারের সাথে, ট্যাগ ম্যানেজার। সো আমাদের ওয়েবসাইট ট্যাগ ম্যানেজার, আমরা হচ্ছে একটা ট্যাগ ম্যানেজারের একটা ফাইল দেখি। ট্যাগ ম্যানেজার কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইট আর আপনার গুগল অ্যাডস দুইটার মাঝখানে থেকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, মানে দালাল যেটাকে বলে। ঠিক আছে, সে হচ্ছে এর কাছ থেকে ডেটা নিবে, ওয়েব মানে গুগল অ্যাডস এর কাছে ডেটা নিবে, নিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের কাছে ডেটা নিবে, নিয়ে হচ্ছে আপনার ও হচ্ছে ওর কাছে স্টোর করবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে দেখেন, তাহলে আরো বেটার বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে কইলেন, আপনাদের হচ্ছে যে যে লিঙ্ক দেওয়া আছে, ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে জিনিসটা কইলেন। তো এখানে দেখেন ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটের মাঝখানে হচ্ছে জিটিএম। জিটিএম কি করছে? গুগল অ্যাডস, আমরা আপাতত গুগল অ্যাডস দেখছি, ফেসবুক দেখছি না, বা অ্যানালিটিক্স দেখছি। গুগল অ্যাডস আর যে ওয়েবসাইট, এদের মাঝে এই ট্যাগ বা ডেটা গুলা, সেটা হচ্ছে জিটিএম স্টোর করে রাখছে। ঠিক আছে। এখন প্রথমটার জন্য যেহেতু গুগল অ্যাডস থেকে ডিরেক্ট আমরা কল দিচ্ছিলাম, অ্যাড এর মাধ্যমে কল দিচ্ছিলাম, সো আমাদের ট্যাগ ম্যানেজারে যাওয়ার দরকার হয় নাই। তো এখন হচ্ছে আমরা যে ট্যাগটা ক্রিয়েট করেছি, সেটাকে তো আমাদের গুগল ট্যাগের সাথে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে, তাই না? সো আমরা এখানে কয়েকভাবে কানেক্ট করতে পারবো, তিনভাবে কানেক্ট করতে পারবো। ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, তারপর হচ্ছে ইমেল দ্য ট্যাগ। ইমেল হচ্ছে আপনি আপনি আপনার যে ডেভেলপার আছে, ডেভেলপারকে ইমেল করে দিতে পারেন। আবার হচ্ছে ইউজ ট্যাগ ম্যানেজার। সো ডেভেলপারকে যখন আপনি ইমেল করে দিবেন, সে হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডে সেটা হচ্ছে ইনস্টল করবে। তো সেটার জন্য আপনার প্রত্যেকটা ট্যাগ, যত আপনি তো একটা ট্যাগ ক্রিয়েট করবেন না। আপনি এই যে এই ওয়েবসাইটটার জন্য, এই যে এই ওয়েবসাইটের জন্য, এই যে এই কলের জন্য ট্র্যাকার ক্রিয়েট করবেন, প্ল্যাটফর্ম সাবমিটের জন্য ট্র্যাকার ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে যে এই যে যারা বুক নাও করবে তাদের জন্য ট্র্যাকার, মানে কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করবেন। যারা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এই যে এই নাম্বারে ক্লিক করবে, তাদের জন্য ট্র্যাকার ক্রিয়েট করবেন। সো প্রত্যেকটা ট্র্যাকারের জন্য তো আপনি বারবার হচ্ছে আপনি ওয়েব ডেভেলপারের কাছে যাবেন না, তাই না? সো আমাদের জন্য কি ইউজ করতে হবে, আমরা কি ইউজ করবো, আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করবো। সেটা হচ্ছে আমাদের জন্য ইজি, প্লাস হচ্ছে আমাদের কাছে এক্সেস আছে, আমাদের অন্য কারো শরণাপন্ন হওয়ার দরকার নেই। সো এখানে দেখেন, আমি যখন গুগল ট্যাগ ম্যানেজারে যাব, আমাকে আমাকে এই কনভার্সনের জন্য, এই কনভার্সনের জন্য আমাকে দুইটা জিনিস দিয়েছে গুগল। ঠিক আছে, গুগল অ্যাডস আমাকে দুইটা জিনিস দিয়েছে। কি কি দিয়েছে? যে কনভার্সন আইডি দিয়েছে, আর একটা হচ্ছে কনভার্সন লেভেল দিয়েছে। ঠিক আছে। এখন কনভার্সন আইডি আর কনভার্সন লেভেলটা আমাকে গুগল ট্যাগ ম্যানেজারে ইউজ করতে হবে। ইউজ করলেই এই গুগল অ্যাড আর গুগল ট্যাগ ম্যানেজার লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে। প্লাস হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার তো অলরেডি হচ্ছে আমরা ইনস্টল করেছি আমাদের ওয়েবসাইটে। তো আমরা হচ্ছে ধরেন যে ট্যাগে গেলাম, ট্যাগে যাওয়ার পরে এখানে আমরা একটা নিউ ট্যাগ দিলাম। ঠিক আছে। নিউ এক ক্লিক করে
আমরা এখানে নাম দিলাম। এটা আমরা কি জন্য ক্রিয়েট করেছি কনভার্সন ট্র্যাকারটা? এই কনভার্সন ট্র্যাকারটা ক্রিয়েট করেছে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে যারা কল দিবে, তাই না, বা কল ফ্রম ওয়েবসাইট। সো এখানে দেখেন ট্যাগ কনফিগারেশন আছে। আমরা কনফিগারেশনে ক্লিক করলাম। আমরা এখান থেকে কি ট্যাগ নিব? গুগল অ্যাডস, তাই না? গুগল অ্যাডস এর কি ট্যাগ নিব? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ঠিক আছে, কনভার্সন ট্র্যাকিং আমরা নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে এখানে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, দুইটা অপশন আছে। আমাদেরকে গুগল যে দুইটা জিনিস দিয়েছে সেই দুইটা জিনিস এখানে বসানোর অপশন আছে, তাই না? গুগল কনভার্সন আইডি আমি নিলাম। এই যে গুগল কনভার্সন আইডি এখানে বসালাম, প্লাস হচ্ছে কনভার্সন লেভেলটা আমি নিলাম। লেভেলটাও এখানে কনভার্সন লেভেলে আমি বসাই দিলাম। ঠিক আছে, এখন এই যে এইগুলা আমাদের এটার কোনো আমরা ভ্যালু আছে? ভ্যালু আমরা জানি না, থাকতে পারে, বা সেটা হচ্ছে পরবর্তীতে আমরা আপাতত 1 দিয়ে রাখতে পারি, $1 দিয়ে রাখতে পারি, অথবা এটা আমরা ফাঁকা রাখবো, কোনো প্রবলেম নাই। এই ভ্যালু বা হচ্ছে ট্রানজাকশন আইডি বা কারেন্সি কোড, এগুলো হচ্ছে আমাদের যখন ই কমার্সের জন্য প্রোডাক্ট পারচেসের জন্য কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করবো, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। কারণ তখন হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট যদি সেল করি, প্রোডাক্টের একটা পারচেস ভ্যালু থাকবে, কনভার্সন ভ্যালু থাকবে, বা ট্রানজেকশন করবো, ট্রানজেকশনের একটা আইডি থাকবে, আমাদের কারেন্সি কোড থাকবে। এই যে এইখানে একটা, এই যে আড়ং এর ক্ষেত্রে আমরা টাকাতে টাকাতে পারচেস করতেছি, ইউএস এর কোনো ক্লায়েন্টের জন্য হইলে সেটা হচ্ছে কারেন্সি কোড হবে ডলার, বা অন্যান্য দেশের হইলে মানে ওদের কারেন্সি হবে। সো কারেন্সি কোডটা আমরা চেঞ্জ করি। So, আপাতত হ্যাঁ, বাংলাদেশের কারেন্সি কোড যাই না, নাই মনে। সো আপাতত আমরা এই জিনিসটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে আসে ট্রিগারিং। ঠিক আছে, ট্রিগারিং হচ্ছে গুগলের এই যে এখানে আমরা হচ্ছে কোথায় যেন ফাইলটা কেটে দিলাম নাকি, গুগলের ট্যাগ ম্যানেজারে কয়টা পোর্শন আছে? একটা হচ্ছে ট্যাগস, একটা ভেরিয়েবল, একটা ট্রিগার্স। ঠিক আছে, ট্যাগ নিয়ে তো আমরা অলরেডি কাজ করতেছি, ট্যাগ ক্রিয়েট করতেছি। ট্রিগার্স হচ্ছে আমরা এই যে এই ওয়েবসাইটে হচ্ছে আমরা ধরেন যে মানে কল করব, ঠিক আছে, এটা কোথায় ট্রিগার হবে, বা এই ইয়াটা কোথায় আমরা ট্রিগার করবো? ঠিক আছে, আমরা ট্রিগার কি শুধু এই ওয়েবসাইটেই করব? ট্রিগার কি এই ওয়েবসাইটেই করব, নাকি এই সেম নাম্বারের জন্য, এই সেম নাম্বার তো ধরেন যে এই ওয়েবসাইটের অন্যান্য ল্যান্ডিং পেজও থাকতে পারে, তাই না? তো অন্যান্য ল্যান্ডিং পেজে যদি সেম নাম্বার থাকে, তখন কি ওইটার জন্য আমরা আলাদা করে আবার কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করবো? আলাদা করে কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করবো। সো আমরা ট্রিগার করবো কোথায়? অল পেজ। এই ওয়েবসাইটের আন্ডারে যতগুলা পেজ আছে, যতগুলা পেজে এই নাম্বারটা আছে, প্রত্যেকটা পেজের থেকে যদি কেউ এই নাম্বারে কল করে, তাহলে সেটা আমাদের একটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা অল পেজে ট্রিগার করব। সো এখানে দেখেন অল পেজ আছে। এখানে আপনার এইগুলা কাস্টম পেজ, কাস্টম ক্রিয়েট করা, তো এইগুলা আপাতত এখন আমাদের দরকার নেই। এখন আমরা অল পেজে ট্রিগার করব নাম্বারের জন্য। ঠিক আছে, সো এখানে ধরেন যে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে এখানে আমরা সেভ দেওয়ার পরে আমাদের অবশ্যই সাবমিট দিতে হবে। যতক্ষণ আমরা সাবমিট দিব না, বা যতক্ষণ আমরা সাবমিট দিয়ে পাবলিশ দিতে হবে, পাবলিশ আমরা যতক্ষণ পর্যন্ত দিব না, ততক্ষণ পর্যন্ত ওই ট্যাগ আপনার কাজ করবে না, কনভার্সন ট্যাগ কাজ করবে না। আপনি এখানে কন্টিনিউ দিতে পারেন, স্কিপ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে হচ্ছে আপনি একটা নোট দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টে ধরেন যে আপনি কাজ করেছেন, ঠিক আছে, আপনি কাজ করার পরে এই অ্যাকাউন্টে আপনার ক্লায়েন্ট আছে, ঠিক আছে, অথবা অন্যান্য মিডিয়া বায়ার থাকতে পারে, বা অন্যান্য গুগল অ্যাডস এক্সপার্ট থাকতে পারে যে হচ্ছে সেম অ্যাকাউন্টে কাজ করে। ধরেন যে আপনি গুগলের জন্য কাজ করতেছেন, আরেকজন ফেসবুকের জন্য কাজ করতে পারে, তাই না? সো আপনি এখানে একটা নোট দিয়ে রাখবেন যে কল ফ্রম ওয়েবসাইট ট্র্যাকার ক্রিয়েটেড। ঠিক আছে, এই জিনিসটা থেকে গেল। এর পরবর্তীতে যদি কেউ এই কনভার্সন নিয়ে কাজ করে, তাহলে হচ্ছে যে ধরেন যে আপনি এটাকে অল পেজে দিলেন এখন, ঠিক আছে, ক্রিয়েটেড অন অল পেজ। পরবর্তীতে কেউ আসলো, এসে ধরেন যে সে চাইলো যে অল পেজে দিবে না, সে অন্য একটা পেজে দিবে,
সে ধরেন যে এখানে সেম জিনিসটা তার কাছে শো করবে। সে একটা দিল যে এটা হচ্ছে শুধু মেডিসপা স্পেস, শুধু মেডিসপা পেজে সে হচ্ছে দিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি যে ইয়া করবেন ওই অনুযায়ী নোট দিবেন, মানে আপনার মতো করে নোট দিবেন যেন আপনি প্লাস হচ্ছে আপনার ক্লায়েন্ট বুঝতে পারেন। তো আমরা এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিয়ে হচ্ছে সিং লাইক নো ওয়ান ইজ লিসনিং, বাথরুমে গান করা করতেছে, করে দিন। সো এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা এখানে ডান দিলাম। ডান দেওয়ার পরে এই এই কল ফ্রম ওয়েবসাইট, এটা কিন্তু আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে লিংক নেই। এরপরে আমরা আজকে আর এখানে শেষ করে ফেলি। এরপরে আমরা দেখবো যে হচ্ছে ওয়েবসাইট ফর্ম ফিল আপ করার সময় ফর্ম ফিল আপটা আমরা কিভাবে ট্র্যাক করবো, বা হচ্ছে আমাদের যে আমরা ই কমার্সের ট্র্যাকিং গুলো দেখবো, ওইগুলো আমরা নেক্সট ক্লাস দেখবো।